নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো দুর্দান্ত স্বাদের টমেটোর চাটনি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য আমি 5টি টমেটো নিলাম। টমেটোগুলোকে এরকমভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে চাটনিটা বানালে খেতে খুবই টেস্টি হয়ে থাকে। একবার আমার মতো করে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সবগুলো টমেটো কেটে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি ড্রাই রোস্ট করে নেব। 2 মিনিটের মতো টাইম নিয়ে মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট হয়ে গেছে, এবার নামিয়ে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এবার কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে মোটা জিরা ফোড়ন দিলাম। এবার তার মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। আমি মৌরি ফোড়ন দিয়ে করছি, আপনারা সর্ষেও দিতে পারেন, তবে মৌরিটা দিলে স্মেলটা খুবই ভালো হয়। মিশিয়ে নিয়ে তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। চাটনির মধ্যে সবসময় পরিমাণ থেকে একটু কম পরিমাণে নুন দিতে লাগে, নাহলে চাটনিটা নোনতা নোনতা হয়ে যায়। তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তিটা দিয়ে এরকম করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এটাকে আমি আরও 2-3 মিনিট টাইম নিয়ে রান্না করে নিচ্ছি। এবার তার মধ্যে কালারের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এটা অপশনাল, আপনারা না থাকলে স্কিপও করতে পারেন। মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব। দু 3 মিনিট রান্না করার পর তাতে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি হাফ কাপের মতো চিনি দিলাম। চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব। চিনিটাকে ভালো করে মেল্ট করে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। জলটাকে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়ে এটাকে আমি 3-4 মিনিট ফুটতে দেব। এই টাইমে তার মধ্যে কাজু, কিশমিশ আর খেজুর দিয়ে দিলাম। মিশিয়ে নেব। এবার নেড়ে চেড়ে 3-4 মিনিট এটাকে রান্না করে ঘন করে নেব। 3-4 মিনিট পর আরেকটু মিশিয়ে নিচ্ছি। একদমই রেডি হয়ে গেছে চাটনিটা। অনেকটা ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এবার তার মধ্যে আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।